হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সিমুইয়ের একটা সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য এখানে হাফ চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। এই রেসিপিটা আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও তৈরি করতে পারেন, কিন্তু এটা ঘিয়ে তৈরি করলেই বেশি ভালো হবে। এই জন্য দেখুন ঘিটাকে কড়ার চারিদিকে একটু ছড়িয়ে নিলাম, তারপর ঘিটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর এখানে একটা ছোট বাটিতে 1 বাটি পরিমাণে সিমুই নিয়েছি। সিমুইটাকে দিয়ে এই ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে অল্প নেড়ে চেড়ে ভেজে নেব। অনেক সময় সিমুই রোস্টেড সিমুই পাওয়া যায়। রোস্টেড সিমুই হলে সেক্ষেত্রে সিমুইটা ভাজার প্রয়োজন নেই, কিন্তু সিমুই যদি রোস্টেড না হয় সেক্ষেত্রে সিমুইটাকে একটু ভেজে নিতে হবে। দেখুন এটাকে ঘিয়ের মধ্যে দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি একদম লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর সিমুইটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে এটাকে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এরপর কড়াইটাকে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এরপর এখানে আবারও হাফ চামচ পরিমাণে ঘি নিয়ে নেব। দেখুন এখানে আবারও হাফ চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। এরপর ঘিটা ভালো মতো গরম হয়ে এলে এখানে কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দেব। যেমন এখানে একটা এলাচ দিয়ে দিলাম থেতো করে। এরপর লবঙ্গ দিয়ে দিলাম 3 থেকে 4টে এবং 1 টুকরো দারচিনি দিয়ে দেব এবং এর সাথে দিয়ে দেব 2টো তেজপাতা। সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এগুলো ঘিয়ের মধ্যে মিশিয়ে নেব। এগুলো থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা গাজর ও একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই গাজর ও ক্যাপসিকামটা দিয়ে দেব। এটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। একটা মিডিয়াম সাইজের গাজর এবং একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছিলাম। এরপর এগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। এই রেসিপিটা বাচ্চারা ভীষণই পছন্দ করে, এমনকি যে কোনো উপোসের দিনে এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। এটাকে বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু হয়। মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। দেখুন এইভাবে আমি এটাকে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপরে আমি এখানে 1 মুঠো পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম এবং 8 থেকে 10টা কাজু বাদাম গোটা দিয়ে দিয়েছি। কাজু বাদাম ও কিশমিশটাকে একটু সবজির মধ্যে ভেজে নেব। এইভাবে কাজু কিশমিশ যদি সবজির মধ্যে ভেজে নেওয়া হয় তাহলে ঘিয়ের পরিমাণটাও কম লাগে এবং খুব অল্প ঘিয়ে এই রান্নাটা হয়ে যাবে। দেখুন এটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম প্রায় 2 মিনিট মতো। সমস্ত কিছু যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি যে সিমুইটা ভেজে তুলে রেখেছিলাম সেই সিমুইটা এখানে দিয়ে দিলাম। সিমুইটা দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকে এই সিমুইয়ের খুবই সহজ পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি পছন্দ হলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং অবশ্যই একটা লাইকও করে দেবেন। দেখুন এইভাবে সিমুইটাকে খুব ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম আবারও। এরপর এটাকে যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে তখন যে বাটিতে করে আমি সিমুই নিয়েছিলাম ওই বাটিতে করে প্রায় 2 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে সবজিটাও একটু সেদ্ধ হবে এবং সিমুইটাও একটু সেদ্ধ হবে, সেই জন্য 2 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে এটাকে 5 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। সিমুইও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ক্যাপসিকাম গাজরও সেদ্ধ হতে সময় লাগে না। এই জন্য এটাকে মাত্র 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে চিনি দেবেন, কিংবা যদি মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে চিনি না দিলেও হবে। তো আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়েছি এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পরে এর আমি ঢাকা খুলে নিলাম এবং গ্যাস অফ করে দিলাম। এটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি।
এটা ভীষণই ঝরঝরে হয় এবং খুব কম সময়ের মধ্যে কম উপকরণে তৈরি হয়ে যায়। এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, ব্রেকফাস্টে বানাতে পারেন বা যে কোনো উপোসের দিনে বানিয়ে নিতে পারেন, কিংবা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবেও এটাকে তৈরি করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। এটা খেতে এতটাই ভালো হয় যে মানে একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে করবে। দেখুন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি আপনাদের দেখার জন্য অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।